Welcome back to day 3 of तुझसे मिलना पुरानी दिल्ली में। আমরা সকাল সকাল দিল্লি স্টেশনে চলে এসেছি, কারণ আমাদের দিল্লি থেকে আগ্রা পর্যন্ত ট্রেন ছিল সকাল 6টার শতাব্দী এক্সপ্রেস। এটা গাড়ির রুটেও যাওয়া যায়, কিন্তু বেশি সময় লাগে, তাই আমরা ট্রেনে করে এসেছি। স্টেশনের বাইরে অপেক্ষারত গাড়ি করে আমরা চলে এলাম আমাদের আগ্রার হোটেল রশ্মি। হোটেলটা বাজেটের মধ্যে খুবই সুন্দর। তাজমহল থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 7-8 মিনিট। বেশ কয়েক রকমের স্টাফ পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আগ্রার সাইট সিন করার জন্য। প্রথমে আমরা পৌঁছলাম ফতেপুর সিক্রিতে। হঠাৎ কিছু লোক এসে আমাদের ঘিরে ধরে। ভাবলাম আমাদের সঙ্গে কোনো স্ক্যাম হচ্ছে নাকি। ওনারা গাইড নেওয়ার জন্য অনেকবার অনুরোধ করে। আমরা অবশেষে বাধ্য হয়ে গাইড নিই, কিন্তু সত্যি কোনো স্ক্যাম হয়নি, কারণ গাইড ছাড়া জায়গাটা ঘোরা অসম্ভব। ওখানে গাড়ি করেই আমাদের নিয়ে যাওয়া হলো ফতেপুর সিক্রির মেন গেটের সামনে। 1571 সালে মুঘল সম্রাট আকবর নির্মাণ করে এই ফতেপুর সিক্রি শহর। প্রায় 14 বছর যা ছিল মুঘলদের রাজধানী। শোনা যায় শেখ সেলিম চিশতির আশীর্বাদেই আকবরের ঘরে জন্ম নিয়েছিল তার আরাধ্য পুত্র সালিম, অর্থাৎ পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর। এছাড়াও অনেক ইতিহাস লেখা আছে এই শহরের আনাচে কানাচে। আমাদের গাইড খুব ভালো করে জায়গাটা এক্সপ্লেন করেছিলেন। এখান দিয়ে আনার গেলে লাহোর গেছিল। সেলিম চিশতির জন্য তৈরি দরগায় বহু মানুষ মানত করে। আমরাও সেখান থেকে ঘুরে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলে এলাম আগ্রা ফুড। এখানে এসেও আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। নর্মাল গেট দিয়ে এন্ট্রি বন্ধ, কারণ সময় শেষ হয়ে গেছে, কিন্তু গাইড তোমাদের ব্ল্যাকে ঢুকিয়ে দেবে। অগত্যা এত দূর আসা, আমরাও ব্ল্যাকে এন্ট্রি নিয়ে নিলাম গাইডের সঙ্গে। নো ডাউট আমাদের এখানের গাইডও জায়গাটা খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে, অনেক হিস্ট্রি সম্পর্কে বলেছে। এই আগ্রা ফোর্টেরও প্রতিটি দেওয়ালে বহু ইতিহাস খচিত আছে। এখানে সব থেকে ভালো লাগলো তাজমহলের ভিউটা। যমুনা নদী পার করে যে তাজমহলটা দেখা যাচ্ছিল, সত্যি অসাধারণ। অনেকক্ষণ আগ্রা ফোর্টে কাটিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।